আসসালামু আলাইকুম। আসলে একটা বিষয় আলোচনা না করলেই নাই। বিষয়টা হলো যাইয়া বিশেষ করে আমাকে বাংলাদেশের মুসলমানদের উপরে বড় পরিকল্পিতভাবে ভাবে ইসরায়েল এবং বিভিন্ন দেশ পরিকল্পিতভাবে দৃষ্টান্তমূলক ষড়যন্ত্র চালাইতেছে, ষড়যন্ত্র করতেছে, বিভিন্ন রকমের হইতে পারে। আসলে আমাদের একটা অবস্থা, আমাদের ইমান এই আছে, এই নাই, এই আছে নাই, তারপরও থাকা সত্ত্বেও আমাদেরকে আমাদের ইমানকে, আমাদের ইসলামকে কেড়ে নিতে চাইতেছে, কায়রা নিতে চাইতেছে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে। যেহেতু বাংলাদেশের মুসলিম কান্ট্রি, প্রায় 90-95% মুসলমান, সেক্ষেত্রে ইসরায়েল বা অন্যান্য দেশে যারা সম্পৃক্ত আছে তাদের প্রধান টার্গেট হলো বাংলাদেশ এবং ভারতীয় কিছু কিছু অঞ্চল, উপকূলীয় অঞ্চল। শর্টকাটে আমি যেটা মনে করি, আমি একটু সংক্ষেপে বলি। ইমান আমাদের কোন সময় থাকে না থাকে এটা বলা যায় না। বর্তমানে চলাফেরা, কথাবার্তা, আমাদের ভুল ত্রুটি সবসময় তবে ইস্তেগফার করবেন। আর একটা বিষয় খেয়াল রাখি, সুন্নাহ, ইসলামী সুন্নাহ মতে এক কথায় মনে রাখবেন, যেই দাওয়াত দিয়ে আসুক, যেই দাওয়াত নিয়ে আসুক, হ্যাঁ, আসলেও মুসলমানের ভিতরে বড় একটা ষড়যন্ত্র চলতেছে মুসলিম জাতিকে কিভাবে ইসরায়েল বা অন্যান্য রাষ্ট্র ধ্বংস করবে, এর একটা ষড়যন্ত্র অলরেডি কিছু ধরা টরা পড়ছে আর কি। আমি মনে করি যারা সাধারণ পরিবারে এলমে কেরাত কম লেখাপড়া করছেন, বা সাধারণ জেনারেশন, বা স্কুলে কলেজে লেখাপড়া করছেন, বা আনুষঙ্গিক সাধারণ তারা তো অত ইসলামিক লেখাপড়া অত না বা জানাশোনা না, তাদের উদ্দেশ্যে বলি, আপনারা এক কথায় মনে করবেন, যদি মনে করেন কেউ এমন একটা ইসলামী দাওয়াত নিয়ে আইছে বা তার কথাবার্তা চলাফেরা, হ্যাঁ, রাসূল ইসলাম তো বলেই গেছে কিয়ামতের যুগে এমন একটা যুগ আসবে, তোমাদেরকে ইলমে শরীয়তের দাওয়াত দেবে, তাদের পোশাক আদি যা আছে সব কিছু থাকবো, পাগড়ি পরা থাকবো, বা দাড়ি থাকবো, মাথায় টুপি থাকবো, পাগড়ি থাকবো, সব থাকবো, কিন্তু তাদের সাথে এবং ইসলামের সাথে মানে পার্থক্য থাকবো তীর এবং ধনুকের যে সম্পর্কের মতো তাদের পার্থক্য থাকবে। এখন বিষয় হলো সাধারণ জেনারেশন এটা তো বুঝবো না, সাধারণ মানুষ তো বুঝবো না। ভাই, আপনার কাছে যে ইসলামী দাওয়াত বা যেই দিনই দাওয়াত নিয়ে আসুক, বায়াত হোক, যাই হোক, যেই সব সম্পর্কিত আলোচনা করুক না কেন, আপনি যদি মনে করেন তাকে পরীক্ষা করবেন বা চিন্তা ভাবনা করবেন, তাকে চেনার তার কথায় যদি রাসূল সম্পর্কে কোনো কথাবার্তা তীর এবং ধনুক, যেই জায়গায় আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুগত্য বা রসুল সম্পর্কিত কোনো আলোচনা, রসুলের সম্মান, রসুলের আদর্শ, রসুলের সম্মান, রসুলের সুন্নাহ, রসুলের আদর্শ, রসুলের সুন্নাত, রসুলের সম্মান বা এইসব বিষয় নিয়ে যদি তারা কোনো ত্রুটি সম্পূর্ণমূলক কথাবার্তা বলে, এক কথায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জাতি রসুল সম্পর্কে কোনো ত্রুটি, কোনো সম্মান, কোনো ভালোবাসা সম্পৃক্ত কোনো ত্রুটি প্রকাশ করে, এবং সাহাবায়ে কেরাম যারা আছে তাদের সম্পর্কে কোনো ত্রুটিমূলক আচরণ করে যদি, হ্যাঁ, সম্মান নিয়া, তাদের আদর্শ নিয়া, তালমের এলমি শরীয়তে বায়াত নিয়া, তাদের পারিবারিক যে এই দিক নিয়া যদি কোনো রকম কথাবার্তা বলবে, আপনি অবশ্যই বুঝে নেবেন এই জায়গা থেকে সাবধান ভাই। এক কথায় আল্লাহ এবং আল্লাহ রসুলের সম্পর্কে বিরুদ্ধে কোনো ত্রুটিমূলক কথাবার্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা আছে তাদের সম্মান নিয়ে, তাদের আদর্শ নিয়ে যদি ত্রুটিমূলক কথা বলে, এক্ষেত্রে এই থেকে সাবধান থাকবেন। অনেক খ্রিস্টান, অনেক বৌদ্ধ, অনেক ঢুকে গেছে মুসলমান জাতিকে, বিশেষ করে বাংলাদেশের
দক্ষিণ অঞ্চল দক্ষিণ এবং দক্ষিণ অঞ্চলে সম্ভব না, পূর্ব এবং দক্ষিণ অঞ্চলে যেহেতু চরমোনায় সারসিনা তরিকা সিলসিলা যারা আছে তারা অনেক জ্ঞানী এবং রসুল প্রেমিক। তাদের ভিতর থেকে ধোঁকা দেওয়ার সম্পর্ক 100% কম। এই সম্পর্ক এরা এমন 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 থেকে এমন জায়গা থেকে শুরু করব, যেমন উত্তর অঞ্চল পূর্ব অঞ্চল, মানে যেই জায়গায় আলেমের সংখ্যা কম, এবং আল্লাহ রসুল, আল্লাহ অলির দরবার, হ্যাঁ, অলিদের দরবার প্লাস যাইয়া অলিদের খানকায় এই সম্পৃক্ত যেই জায়গায় কম, ওখান থেকে তারা শুরু করব মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য, মুসলিম জাতিকে ক্ষতি করার জন্য যত পরিকল্পনা চলতেছে, তারা ইসরায়েল এবং আশেপাশে জাতি যারা আছে তারা অটোমেটিক বা চালায় দিতেছে। এই থেকে সাবধান থাকবেন। বিশেষ করে আপনারা সম্পর্ক রাখবেন, কেউ যদি আলোচনা করে তার কথাবার্তায় রসুল, আল্লাহ এবং আল্লাহ রসুল এবং তার সাহাবিদের সম্পর্কে যদি কোনো সম্মান, মানহানি বা ত্রুটিমূলক কোনো কথাবার্তা শুনেন, সাবধান, ওখান থেকে বেঁচে থাকবেন। হ্যাঁ, ওখান থেকে বেঁচে দেখবেন, কারণ 4 মাযহাব ইমামের মতে এই তাদের ইমাম মাযহাবের মধ্যে এই ত্রুটিমূলক আচরণ নাইয়া। হ্যাঁ, এই থেকে সাবধান থাকবেন। বিশেষ করে খাগড়াছড়ি, ফরিদপুর বিভিন্ন অঞ্চলে আমাদের মতে আমাদের মতে পাগি সব কিছুই আছে। তারা খ্রিস্টানের দাওয়াত দিতেছে, কাদের কথায়, কাদের দালাল হিসাবে। অলরেডি এরকম একটা ভিডিও বা ভাইরাল হয়েছে বা ধরতে পারছে। অতএব মুসলিম জাতি হিসেবে আপনাকে বলবো, অনেক সাবধানে থাকেন, কেয়ারফুলি থাকেন, যতটুকু জানেন অতটুকু নিয়ে সন্তুষ্ট থাকেন। বাকি ভালো দিনী আলেম ওলিয়া ছাড়া, যারা ভালো বুঝে তাদের সম্পর্ক ছাড়া কাদের কোনো কথাবার্তা শুনবেন না। বিশেষ করে মুসলিম জাতিকে বিভিন্ন রাষ্ট্র মুসলিম জাতিকে ক্ষতি করার জন্য পায়ের পেপার লাগিয়ে আছে। আপনারা অনেকেই সতর্ক থাকবেন, সতর্কমূলক আচরণ, দূরত্ব বজায় রাখবেন। বিশেষ করে বিভিন্ন ফন্দি, টাকা পয়সা, বিভিন্ন কারণে বিভিন্ন ফন্দির মাধ্যমে আপনাকে সাধারণ জেনারেশন, আসলে টাকা পয়সা দিয়ে তো ইসলাম কেনা যায় না, আর এটা ইমানের অংশ না। যদি সে করে, তার তো মানে আমি যদি মনে করি যে ব্যক্তির ভিতরে প্রকৃত ঈমান এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা থাকবে, সে অবশ্যই এটা করতে পারে না। তারপরেও মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য বিভিন্নভাবে ইসরায়েলের বিভিন্ন রাষ্ট্র মানে বিভিন্নভাবে ট্রাই করতেছে। এদিকে সাবধান। এক কথায়, কোনো জায়গায় যদি কেউ যদি কোনো কথাবার্তা বলে, বায়াতের উসিলায় খ্রিস্টান ধর্ম, হিন্দু, নাসারা এসব যদি কোনো কিছু করে, আপনারা সাবধান। যাওয়ার আগে অন্তত ভালো মুফতি এবং মাওলানা মুহাদ্দিসের কাছ থেকে ভালো মন্দ অন্তত আল্লাহ এবং আল্লাহ রসুলের সম্পর্কে ততটুকু এলেম অর্জন করে তারপর যাইবেন, যাতে আপনি বুঝতে সহজ হয়। যাই হোক, বাংলাদেশ এবং বাংলাদেশের পূর্ব অঞ্চলে, বিভিন্ন অঞ্চলে, 24 অঞ্চলে ইসরায়েল রাষ্ট্র চাইতেছে বাংলাদেশটাকে কেমনে, মুসলিম রাষ্ট্রকে কেমনে ধ্বংস করা যায়, কেমনে কী করা যায়, এই পরিকল্পনায় তারা এগিয়ে আসতেছে। অতএব এইতে কিন্তু সাবধান থাকবেন। ইমান রক্ষার জন্য যথেষ্ট চেষ্টা করবেন। কোনো জায়গায় মুসলিম জাতি হিসেবে কোনো আমার তো মনে হয় না ইমানকে বিক্রি করে দেওয়া, আমার তো মনে হয় না। জান যাইবে, প্রাণ যাইবে, তো ইমান যাইবে না। যাই হোক, বিষয় ওইটা না। সবাই অন্যায় প্রতিবাদ করবেন এবং এই বিষয় থেকে অবশ্যই সাবধানে, সতর্কের সাথে পা দিবেন, সতর্কর সাথে চলাফেরা করবেন। বিশেষ করে খ্রিস্টান, ইহুদি, নাসারা যারা আছে, মুসলিম জাতিকে মুসলমান নামে এবং বায়াতের নামে তারা বিভিন্ন ফাঁদ ফেলছে। এই থেকে আপনারা সাবধান থাকবেন। বিশেষ করে কারো কোনো কথাবার্তা শুনলো, আগে আপনি পরিচিত মুফতি মাওলানার কাছ থেকে অবশ্যই জানিয়ে নেবেন। খুবই সাবধান। ইসলামকে এবং ঈমানকে টিকে রাখার জন্য বর্তমান যে অবস্থা খুব খারাপ যাইতেছে। হয়তো বিভিন্ন এটা তো কিয়ামত আলামত, একটা বড় যুদ্ধ হইব, এটা আলামত। আল্লাহ মাফ করুক, আমাদেরকে ওই থেকে হেফাজত করুক। সবাই এক কথায়, যারা সাধারণ মানুষ,
আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে মান সম্মান এবং সুন্নাহ সম্পর্কে যে ত্রুটিমূলক কথা বলবে তার কাছ থেকে এড়িয়ে থাকবেন। সাধারণ মানুষের জন্য তার কাছ থেকে এড়িয়ে থাকবেন যে আল্লাহ এবং রসুল সাহাবা কিরাম সম্পর্কে ত্রুটিমূলক সম্মান, আদর্শ এবং সুন্নাহ সম্পর্কে ত্রুটিমূলক আচরণ করবেন, তার থেকে এড়িয়ে চলবেন। ইসলামকে রক্ষার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। যারা দিনী আলেম ভাই আছেন, আমাদের মতো সাধারণ জনেরা আছেন, তারা বিশেষ করে এই অন্য জায়গায় খেয়ালটাল না দিয়া, বিনোদনের দিকে খেয়ালটাল না দিয়া, খেলাবেলা এসব বাদ দিয়া ইসলামের প্রতি আগ্রহীত হন। ইসলামকে কীভাবে করা যায়, সাধারণ জনগণকে এটা ইসলাম প্রকাশ করেন। এলমে আসলে যদি মনে করেন যে আমি ঘরে ঘরে বই ইসলাম প্রকাশ করবো, আসলে এটি ইসলাম প্রকাশ না। তাহলে উহুদের যুদ্ধ হতো না, খন্দকের যুদ্ধ হতো না, হুজাইবের যুদ্ধ হতো না, কোনো যুদ্ধ হতো না। আসলে ইসলাম রক্ষার করার জন্য যদি মনে করেন ইসলাম দাওয়াত দেওয়া মানে যে আল্লাহ রাস্তায় জিহাদ করবে না, এর মানে ইসলাম না। যারা ধরে নিছেন, আসলে এর মানে ইসলাম না, এর নামে দাওয়াত না। দাওয়াত মানে এইটা না যে দাওয়াত মানে এইটা না যে মসজিদ পর্যন্তই সাপ্তাহিক জুমা মোবারক খুতবা দেবেন, এই পর্যন্ত ইসলামে দাওয়াত। এই পর্যন্ত দাওয়াত না। দাওয়াত মানে হলো দাওয়াতে আপনার যুদ্ধ থাকতে হবে, সব কিছু করতে হবে। অতএব সাবধান। আর ঢাকা শহরে বিভিন্ন জেলা প্রশাসনে এলমে দাওয়াত নিয়ে আসতেছে। যারা প্রত্যেকে চিল্লা করেন যে চিল্লা হিসেবে দাওয়াত দেয়, তাদের কাছেও সাবধান থাকবেন। কারণ বিভিন্ন চক্র ইসরায়েল এবং ইসরায়েল রাষ্ট্র থেকে বিভিন্ন চক্র বাংলাদেশে অলরেডি প্রবেশ করছে, কাজ করতেছে প্রকাশ্যে অপ্রকাশ্যে। যারা হয়তো ভালো শিক্ষিত বা ভালো জানেওয়ালা তারা বুঝতেছে, আর যারা জানে না তাদেরকে অলরেডি অনেক হয়তো আমি শুনছি সংবাদ পেয়েছি, অনেক মুসলমানকে কোরআনের নামে খ্রিস্টান বানায় লাইছে, নাউজুবিল্লাহ। এই থেকে সাবধান থাকবেন। এক কথায় সাধারণ জনগণের কাছে মুসলিম হিসাবে আমার এতটুকু নিবেদন বা এতটুকু অনুরোধ, আল্লাহ এবং আল্লাহ রসুল এবং তাদের সাহাবা কিরাম এবং আহলে বায়াত রাসূল সাল্লামের নাতনি এবং মেয়ে, এবং রাসূল সাল্লামের এমন সাহাবী আছে যারা রাসূল সাল্লাম আমার ছেলে বলে এরকম উত্তরসূরিকে বলে এরকম কথা বলছে। তাদের সম্পর্কে যদি কোনো সাহাবীদের সম্পর্কে ত্রুটিমূলক মান সম্মান, আদর্শ, সুন্নাহ এবং এলমে চার ইমাম মাযহাবের মতামতে যদি তারা ত্রুটিমূলক যদি কোনো আচরণ কথাবার্তা শুনেন, অবশ্যই ওখান থেকে সাবধানে থাকবেন। আশা করি আমাদের সাধারণ জেনারেশন যারা আছেন তারা বিভিন্ন দারাসের পাশাপাশি শিক্ষা অর্জন করতেছেন, পাশাপাশি ইলমে শরিয়াতের দাওয়াত দিবেন। অন্ততপক্ষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর সাথে সংশ্লিষ্ট যেই রকম আলোচনা করলে, যেই রকম সংশ্লিষ্টভাবে বুঝাইলে একটা মানুষ যেন সংক্ষেপে বুঝে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর সম্পৃক্ত যে আলোচনা অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, অবশ্য আলোচনা করবেন। ইসলামের দাওয়াতে যারা আছেন, আমাদের মতো সাধারণ জেনারেশন মাদ্রাসায়, এতিমখানায়, সব জায়গায় লেখাপড়ায় আছেন, যে দিনী মাদ্রাসা, কওমি মাদ্রাসা, তারা অবশ্যই ইসলামের দাওয়াত দেবেন, সাধারণ জনগণকে ইসলামের দাওয়াত দেবেন এবং অন্যায় প্রতিবাদ করবেন। অবশ্যই আমাদের মুসলমান সহ বিভিন্ন জাতিকে ইসরায়েল এবং বিভিন্ন দল চাইতেছে কিভাবে ষড়যন্ত্র করে এবং জমি ক্রয়ের মাধ্যমে, হিন্দুদের আরেকটা কীভাবে বাংলাদেশটাকে বা বিভিন্ন মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করবে, ক্রয়ের মাধ্যমেও, জমি ক্রয়ের মাধ্যমেই বিভিন্ন হিন্দু দেখবেন টাকা পয়সা না, হঠাৎ টাকা পয়সা আসলো কেমনে, তারা জমি কিনতেছে। আসলে আমাদের ভূখণ্ড আমাদের বাংলাদেশের ভূখণ্ড বা বিভিন্ন অঞ্চলের ভূখণ্ড তারা ক্রয়ের মাধ্যমে তারা দখল করার ষড়যন্ত্র করতেছে। আমার জানা মতে যারা এই আইনের লোক যারা আছেন, ইসলামী সম্পৃক্ত যারা আছেন, তারা অবশ্যই এদিকে খেয়াল রাখবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমিক হয়ে যেন ঈমান নিয়ে যাইতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।